দেখো সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক ফাংশন থেকে আমাদের একটা কোশ্চেন দিয়ে দিছে যে cos কিউব x মাইনাস হাফ সাইন 2x ইজ ইকুয়াল টু 1 প্লাস সাইন কিউব x হলে এর সমাধান করো। সমাধান বলতে কি জানো, কি নির্ণয় করো, থিটা নির্ণয় করো, যে x কত বা থিটা কত। x যেহেতু এখানে অ্যাঙ্গেলটা x হিসেবে ব্যবহার করছে সেহেতু x ইজ ইকুয়াল টু হোয়াট, মানে কোণের মানটা কত। তো এই টাইপ ম্যাথগুলো মানে করার ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবা যে একই জাতীয় জিনিসগুলোকে নিয়ে আসা, বা তুমি ভালো করে দেখবা যে যে জিনিস দেয়া আছে, সাপোজ এই টাইপ দেয়া আছে, একটা এই টাইপ দেয়া আছে, তো এখানেই ক্যালকুলেশন করা যায় কিনা। আর যদিও ক্যালকুলেশন করা যায়, কোন ক্যালকুলেশন করাটা তোমার জন্য ইজি সেই জায়গা থেকে তুমি শুরু করবা। তো দেখো এখানে আমি যদি এখান থেকে ক্যালকুলেশন করতে যাই তাহলে কি হয়, এখানে একটু হার্ড হয়ে যায়। তো এখানে দেখো একটা কিউব রিলেটেড একটা টার্ম, এখানে কিউব রিলেটেড একটা টার্ম, সো দুইটা কিউবকে যদি আমি একসাথে নিয়ে আসি তাহলে ব্যাপারটা ইজি হয়ে যায়। তো দেখো আমি ডিরেক্ট এখান থেকে শুরু করি যে cos কিউব এক্স মাইনাস কী বলতো সাইন কিউব এক্স, আমি সাইন কিউবকে নিয়ে আসলাম। দেন যদি এইদিকে কী আছে আমাদের 1 আসেই 1কে লিখি, এবং এখানে হাফ যদি আছে হাফকে লিখি। সাইন 2x মানে তোমরা জানো যে 2 sin x প্লাস cos x, 2 sin x ইন্টু cos x, সরি প্লাস না, সাইন 2x মানে হচ্ছে 2 sin x ইন্টু cos x। তো 2 আর হাফ কাটা যাবে, তার মানে এখানে কি থাকবে বলো তো 1 প্লাস হচ্ছে sin x ইন্টু cos x। তো এই টার্মটা আমাদের আসে, বুঝতে পারছো ভাইয়ারা। দেখো এখান থেকে আমাদের এ কিউব মাইনাস বি কিউব ফর্মুলাতে শিফট করা যায়। তো এ কিউব মাইনাস বি কিউব ফর্মুলা আমরা জানি যে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এবি কত বলো তো, যদি cos x আর sin x কে যদি আমি লিখি তাহলে কি লেখা যায় বলো তো sin 2x, সরি sin 2x না লিখি আমরা ডিরেক্ট আগে লিখি cos x sin x প্লাস হচ্ছে কি বলো তো sin স্কোয়ার x, দেন এদিকে কি আছে 1 প্লাস sin x cos x। তো এই হচ্ছে আমাদের টার্মটা চলে আসলো এই পর্যন্ত। তো দেখো এখানে একটা কাজ করা যায়, এখানে দেখো cos স্কোয়ার x sin স্কোয়ার x কত হয় 1, তাহলে 1 প্লাস cos x ইন্টু sin x, এখানেও কি আছে 1 প্লাস sin x ইন্টু cos x, দুইটা কি সেম রাশি। তাহলে এই রাশিটাকে যদি আমি এই দিকে নিয়ে এসে কমন নেই তাহলে দেখো কি করা যায় যে cos x, কমন নিলে কি হয় আমাদের 1 প্লাস sin x cos x কমন যায়, এবং এখানে কি থাকে বলো তো cos x মাইনাস sin x মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। এতটুকু পর্যন্ত আশা করি বুঝতে পারছি। তো দেখো দুইটা ফাংশনের গুণফল কখন 0 হয়, যখন এইটা 0 নতুবা ওইটা 0 হয়, যে কোনো একটা শূন্য হইলে। তো আমরা প্রথমে ধরে নিলাম যে এইটা শূন্য। তো দেখো যে হয় অথবা ওগুলো না লিখলেও চলবে, 1 প্লাস sin x ইন্টু cos x ইজ ইকুয়াল টু 0 আমরা এটা ধরলাম। তাহলে দেখো sin x আর cos x কি লেখা যায়, cos x ইজ ইকুয়াল টু -1। এখন আমি এখানে sin x cos x কে যদি আমি sin 2x এর ফর্মুলাতে নিয়ে আসতে চাই, দুই দিকে কি করা লাগবে বলো তো 2 দ্বারা গুণ দেওয়া লাগবে। তো এখানে কি আসে বলো তো sin 2x ইজ ইকুয়াল টু কত আসে -2। কিন্তু আমরা জানি যে সাইনের মান কখনো কি হয় না বলো তো -1 এবং +1 এর থেকে কি হইতে পারে না, এই ব্যবধির বাইরে যেতে পারে না। সো এইটা কি বলো তো নট ইকুয়াল। তো এখান থেকে আমাদের কি আসবে না, x এর ভ্যালু আসবে না। তো এখন আর একটা জিনিস আমাদের আছে এটাকে আমরা কি লিখতে পারি cos x মাইনাস sin x ইজ ইকুয়াল টু 1, বুঝতে পারছো। তো এখন আসো এই টাইপ ম্যাথের ক্ষেত্রে আবার কি, এটা আবার একটা ম্যাথ করা লাগবে। তো ব্যাপার হচ্ছে যে এখানে দেখো এর সহগ 1 এর সহগ 1, এটা হচ্ছে ট্রিক্স যে এর সহগগুলোকে কী করে দিবা, বর্গ করে দিবা, এবং ভাগ যেটা অ্যান্সার আসবে সেটাকে সবাইকে কী করে দিবা, ভাগ করে দিবা। তাহলে এখানে ভাগ করে দিলে কি আসে 1/√2 cos x মাইনাস 1/√2 sin x, এখানে কি আসে বলো তো 1/√2। তার মানে আমি 1/√2 পরিবর্তে এখন কি বসাবো, এটা ডিপেন্ড করবে আমার নিজের উপর যে আমি কোনটা দিয়ে অ্যান্সারটা বের করতে চাই। তো আমি এখানে cos দিয়েই বসাইলাম যে cos কত বলো তো, cos কত মান 45 এর মান, 45 এ কি লেখা যায় π/4, তাহলে cos x মাইনাস এখানে কি বসাবো sin π/4, কারণ cos 45 এবং sin 45 এর মান দুইটাই কি সেম। সো দেন এখানে কি লেখা যায় cos π/4। এখন দেখো cos c cos d মাইনাস sin c sin d, তো এই ফর্মুলাটা থেকে কি নিয়ে আসা যায় বলো তো, আমরা এমনিতেই নিয়ে আসতে পারি যে cos c plus d ইজ ইকুয়াল টু cos কত বলো তো π/4। তো আমি যদি একটা ফর্মুলা জানি যে cos থিটা ইজ ইকুয়াল টু যদি cos আলফা হয় বা cos আলফা ইজ ইকুয়াল টু cos থিটা হয়, তাহলে এই ফর্মুলা থেকে আমরা কি নিয়ে আসতে পারি বলো তো
পাই বাই 4 প্লাস এক্স ইজ ইকুয়াল টু টোয়াইস পাই এন প্লাস মাইনাস পাই বাই 4। তো এখান থেকে আমরা কিভাবে থিটাটা দেখো নির্ণয় করি। তাহলে যদি আমি একবার প্লাস নিই তাহলে এক্স ইজ ইকুয়াল টু কী আসে বলো তো, প্লাস নিলে ওইদিকে মাইনাস হয়ে যায়, তাহলে টোয়াইস পাই এন একটা আনসার আসে। যদি আমি মাইনাস নিই তাহলে এক্স ইজ ইকুয়াল টু কী আসে, টোয়াইস পাই এন মাইনাস পাই বাই 2, যেখানে এন বিলংস টু জেড। তো এই হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝতে পারছো ভাইয়েরা? ঠিক আছে, থ্যাংক ইউ।